সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদে আরজিকর ক্যাম্পাসে মিছিলের প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের এবং আজ করুণাময়ী থেকে সেচিও অবধি মিছিল রয়েছে। আরো ডিটেল জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদের কেন এইভাবে তারা জামিন পেল এবং তাদের বিরুদ্ধে 90 দিন কেটে যাওয়ার পরে সিবিআই আধিকারিকেরা কেন কোনো চার্জশিট জমা করতে পারলো না, সেই সমস্ত প্রশ্ন তুলে আজ নার্সেস ইউনিটি, জুনিয়র চিকিৎসকদের ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসকদের ফ্রন্ট, তারা প্রত্যেকেই আজ যাচ্ছেন সিবিআই দপ্তরে ফিজিও কমপ্লেক্স এবং সেখানে মূলত তারা 3টি দাবি নিয়ে তারা যাচ্ছেন। করুণাময়ী মোড় থেকে শুরু হয়েছে মিছিল, যে মিছিলের সামনের সারিতে নার্সেস ইউনিটির যারা নার্স রয়েছেন, তারা রয়েছেন, সিনিয়র জুনিয়র চিকিৎসক প্রত্যেকে উপস্থিত রয়েছেন। তাদের যে 3টি দাবি নিয়ে তারা মূলত আজ ফিজিও কমপ্লেক্সে যাবেন, সিবিআই আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেবেন। কেন তারা সিবিআই আধিকারিকেরা চার্জশিট জমা করতে পারলো না, এবং দ্বিতীয়ত হচ্ছে তারা জনসমক্ষে দাঁড়িয়ে সেই চার্জশিট জমা দেখাত বা তাদের সিবিআই আধিকারিকেরা এতদিন ধরে তদন্ত করে কি কি প্রমাণ জোগাড় করতে পেরেছে সেই সমস্ত বিষয়গুলি সাধারণ মানুষের সামনে তুলে আনা হোক, সেই দাবি তারা জানাবে। পাশাপাশি কেন এই ধরনের দীর্ঘসূত্রিতা, কি কারণে এই ধরনের দীর্ঘসূত্রিতা হচ্ছে এই বিচার দেওয়ার ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলে আজ নার্সেস ইউনিটি, জুনিয়র চিকিৎসক ফ্রন্ট এবং যারা সিনিয়র চিকিৎসক রয়েছে তাদের তরফ থেকে ফিজিও কমপ্লেক্স ইতিমধ্যে শুরু হয়েছে করুণাময়ী থেকে। বেশ, আবারও ধন্যবাদ। সিবিআই এর ব্যর্থতা সিবিআই কে জিজ্ঞেস করতে হবে, আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনবো। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। এখন রাস্তাতেই থাকবো এবং দেশবাসী, রাজ্যবাসী সবাইকে বলবো আন্দোলনে